আর সবচাইতে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের লাইবন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেডের ম্যানেজমেন্টদেরকে, কারণ ওরা এমন একটা সিস্টেম তৈরি করেছে যেখানে আমার মতো একজন যারা অনার্স পড়ুয়া ছেলে যারা কেরিয়ার নিয়ে হতাশায় ভুগি তাদের একটা ক্যারিয়ার নিশ্চিত করতে। আর সবচাইতে ভালো লাগা যেটা কাজ করে, মানে সবচাইতে সবসময় কৃতজ্ঞ থাকবো আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারদের প্রতি, কেননা ওনারা যদি আজকে আমার সাথে কাজ না করতো তাহলে আজকে আমি এই অবস্থানে থাকতে পারতাম না। তো আমি এতটুকু বলবো, আমি একটা গল্প শেয়ার করবো, গল্প শেয়ার করার পরে আমি স্টেজ থেকে নেমে যাবো। গল্প শুনতে ভালোবাসি অবশ্যই। এখন আপনি যদি নাও বলেন তারপর আমি কি করবো, গল্পটা এখানে বলবো, কারণ আমি এখানে বলার জন্য কি করছি, দাঁড়াইছি। গল্পটা এরকম ছিল, এক বনে দুইটা বাঁদর ছিল। কি ছিল? দুইটা বাঁদর ছিল। বাঁদর দুইটা একটা ডালে বসে গল্প করছিল, দুই বন্ধু, মানে কি খবর এরকম আর কি ভালো মন্দ গল্প চলত। হঠাৎ করে কাল্পনিক ভাবে ওনারা এমন একটা ডালে বসেছিল, মধ্যখানে একটা নালা যাচ্ছিল, মানে ছোট একটা কি যে পানি যে বয়ে যায়, সেই জায়গা থেকে যখন গল্প করছিল হঠাৎ থেকে উপর থেকে একটা জৈব বাণী হলো। বাণীটা এরকম ছিল যে উপর থেকে থাপাস করে কি করবে, ওই নালাটাতে ঝাঁপ দিবে, সে বনের কি হবে, রাজা হবে। যখনই বাণীটা আসলো, একটা বাঁদর কোনো কিছু চিন্তা না করে কি করলো, ঝাঁপ দিয়ে দিচ্ছে কোথায়, নদীতে। কিছুক্ষণ পর দেখছে সে অটোমেটিকলি কি হয়ে গেছে, বনের রাজা হয়ে গেছে। যে ঝাঁপ দেয়নি সে কি করছে, কিছুদিন পর গেছে, যে রাজা তো বুঝতেই পারতেছে, খাওয়া দাওয়া এটা আসলে কোনো ট্যাক্সের আরামসে কি করছে, বসছে। ঠিক সেই সময়টাতে যে বন্ধুটা পাশে বসে ছিল, ও যে বলছে, বন্ধু আমি ব্যাপারটা বুঝলাম না, তো তুই কেমনে ভাবলি যে তুই নাম লেখি হয়ে যাবি রাজা, তুই কেমনে বুঝলি? ওই তখন রাজা বাঁদরটার উত্তরটা শুনে, এই আমি আপনাকে বলি কিরকম উত্তরটা দিতে। উনি বলছে, দেখ বন্ধু, আমরা দুজনে কি বাঁদর, আচ্ছা আমরা যদি নদীতে নামে পড়তাম মারা যাইতাম, কোনো অপরিবর্তন ছিল, বাঁদর কি থাকতাম, বাঁদরে থাকতাম। কিন্তু যেহেতু একটা সুযোগ পাইছি, যেহেতু কেউ কইতে হয়ে, যদি হই তাহলে কি হইতাম, রাজা হয়ে গেছি, যদি না হইতাম তাহলে কি থাকতাম, বাঁদরে থাকতাম। গল্পটার মনোরমতা স্টোরি এই জায়গাটাতে, আপনারা আজকে যারা নতুন আসছেন না, আপনার বন্ধু আপনাকে ডাকছে, আপনার বন্ধু আপনাকে কি করছে, ইনফর্ম করছে এই জায়গাটাতে, কিসের জন্য, আমাদের লাইবন ম্যানুফ্যাকচারিং যে আমাদের যে প্রেজেন্টেশন, এটা কিসের জন্য, দেখার জন্য। আর কথা হচ্ছে যে বন্ধুটা আপনাকে আজকে ডাকছে, উনি কিন্তু না জেনে কি করছে, ঝাঁপ দিয়ে দিলাম, আমি দিছিলাম। আমার কয়েকটা বন্ধুকে বলছিলাম ওরা কি করছে, কি করে নাই আসলে, কিন্তু আমি ঝাঁপ দিচ্ছি, আমি এই জায়গাটাতে কি করছি, চলে আসছি। গল্পটা মনে হচ্ছে সেটা বুঝতে পারছেন না।